ভাই আপনার এই বাগানে আমি দেখতে পাচ্ছি যে অনেক ফুল ধরেছে দেখতে পাচ্ছি। তো আসলে এর কি আগাছা পরিষ্কার করা লাগে? আগাছা, হ্যাঁ অবশ্যই আগাছা পরিষ্কার করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু তো সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা লাগে। আচ্ছা আপনার এই ড্রাগন খেতে আপনি কি কি সার ব্যবহার করেন একটু একটু বলেন তো। আসলে মূলত ড্রাগন চাষে জৈব সার, পচা সার এগুলো পছন্দ করে। জৈব সার তোমার মানে বেশি জৈব সার ব্যবহার জৈব সার, রাসায়নিক সার খুব কম লাগে। আর রাসায়নিক সার বেশি দিলে গাছ পচাইছি যায়, পছন্দ ধরে। পছন্দ ধরে। এই দেখেন, হ্যাঁ এই দেখেন গাছের চেহারা দেখেন কত সুন্দর, ডালগুলো অনেক সুন্দর। তো দেখছি এই যে এখানে কি আবার কি এটা খেজুর গাছ নাকি এটা? হ্যাঁ মূলত ভাই আমি খেজুর গাছ লাগিয়েছি 144টে। এখানে খেজুর গাছও আছে? হ্যাঁ এখানে খেজুর গাছ আছে। এই দেখেন খেজুর গাছ, দেখেন কত সুন্দর খেজুর গাছ। এটা হলো দেশি নাকি? না, এটা সৌদি আরবের খেজুর, খুরমা খেজুর বলে যারে। এটা হলো আজুয়া খেজুর। আজুয়া খেজুর, এটা আজুয়া খেজুর। এবং আমার এখানে আজুয়া, মরিয়ম, বাড়ি, কলমি, এই খেজুর, কালমি খেজুর, এইগুলো খেজুরগুলো আমার চারা পাবেন আপনারা। আমি মূলত চারাগুলো দেব তখন মানে আপনি এখানে বলতে চাচ্ছেন চারাও এখান থেকে সংগ্রহ করা যাবে? হ্যাঁ এখান থেকে বিক্রি করা হবে। মূলত আমার ইচ্ছা হলো আমি আগে গাছে ফল দেখবো, গাছে ফল দেখার পরে আমি কাউকে ঠকাবো না। আপনি ফল দেখে তারপরে আমি বিক্রয় করব চারা। আমি এর আগে কোনো চারাই। আপনি কোথায়, আপনার আর চারাগুলো কোথায়? আমার চারাগুলো এই দেখেন, সব এই লাইনই রয়েছে, প্রত্যেকটা লাইনই এই দেখেন, প্রত্যেকটা লাইনই আমার এটা হলো আজুয়া খেজুর গাছ। এটা হলো আজুয়া খেজুর, আজুয়া খেজুর গাছ। আজুয়া। আপনার ড্রাগন বাগান আসলে খুবই সুন্দর, চমৎকার। তো আসলে মনে হয় অনেক পরিশ্রম করে আপনার এই ড্রাগন বাগানের এই পর্যন্ত এসে দাঁড় করিয়েছেন আপনি। তো আসলে আমাদের এলাকায় তো ড্রাগন বাগান নাই। তো আপনার এই ড্রাগন বাগান আসলে অনেক বড়। তো আপনার কি খেজুর গাছগুলো? খেজুর গাছগুলো এইগুলো, হ্যাঁ এই খেজুর গাছগুলো এই দেখেন, এই যে খেজুর গাছ, এটা কিন্তু আজুয়া খেজুর। ওই পাশে এটা মরিয়ম, ওইটা দাবাস, ওইটা কালমি খেজুর, আরো বিভিন্ন জাতের খেজুর আছে। আমি অতগুলো আর আমার বলতে চাচ্ছি না এখন। যদি আমি খেজুর গাছ থেকে যদি সঠিকভাবে ফল পাই বা সবকিছু পাই, আমি তখন থেকে চারা বিক্রি অথবা বাজারে বিক্রি করতে পারবো। এই দেখেন আমার চারাগুলো দেখেন। যাই হোক, আপনার গাছ অনেক সুন্দর গাছ হয়েছে। তো আমরাও চাই আপনি এই ড্রাগন বাগান থেকে আপনি ড্রাগন চাষে অবশ্যই লাভবান হবেন, এবং সেই সাথে আপনি যেন আরো বড় বাগান করতে পারেন, সুন্দর করতে পারেন, এটা আমরা দোয়া করি। আর আপনার যদি কোনো কিছু বলতে চান তাহলে বলেন আপনি দর্শকদের উদ্দেশ্যে। মূলত বলতে গেলে এদিকে তাকিয়ে একটু বলেন। একটু বলতে গেলে ড্রাগন চাষ এতে খুবই পরিশ্রম দিতে হয় এবং ব্যয়বহুল খরচ। প্রচুর পরিমাণে টাকা খরচ করতে হয়, কিন্তু তারপরে লাভবান। তারপর হচ্ছে আমরা চেষ্টা করি যে লাভবান কিভাবে হওয়া যায়। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার।